এই পুরী স্টেশনে জাস্ট ট্রেন থেকে নামলাম, তার সাথেই এলাম হাওড়া স্টেশন থেকে এই দাদা র্যাপিডো করে। জয় জগন্নাথ। চার ধামের এক ধাম শ্রী জগন্নাথ দেবের পুরী ধাম যাওয়ার জন্য আমরা ঠিক রথযাত্রার আগের দিন সকাল সকাল রওনা দিয়ে দিয়েছিলাম মেমারি স্টেশন থেকে হাওড়া লোকাল ধরে হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশনে নেমে এবার আমাদের প্রথম যেতে হবে শালিমার, কারণ শালিমার স্টেশন থেকে আমাদের ঠিক সন্ধ্যে 6টায় পুরীগামী ট্রেন আছে। আর হাওড়া স্টেশন থেকে শালিমারের দূরত্ব বেশ কিছুটা না হলেও, খুব কম দূরত্ব হলেও হেঁটে হেঁটে যাওয়া সম্ভব নয়। এখান থেকে ট্যাক্সি, অটো, টোটো অথবা র্যাপিডো করে চলে যেতে পারেন। সব থেকে কম ভাড়া লাগে অটোতে, কিন্তু অটো অথবা টোটোতে 40 টাকা করে নেয়। কিন্তু অটোতে করে ধরলে এই যে রোডটা দেখছেন, মানে হাওড়া স্টেশন থেকে বেরিয়ে সোজা যে জায়গাটা দেখছেন, এটা ধরে সোজা চলে গেলেই আপনারা পেয়ে যাবেন অটো। আর যদি তাড়াহুড়ো থাকে তাহলে বলবো র্যাপিডো করে চলে যাওয়াটাই বেস্ট। তার সাথেই এলাম হাওড়া স্টেশন থেকে এই দাদা র্যাপিডো করে। দাদার নাম ঠিক আছে, দাদা খুবই ভালো। যাই হোক, দাদার সঙ্গে এই শালিমার স্টেশনে চলে এসেছি। ঠিক আছে দাদা, ভাইয়া। এই হচ্ছে শালিমার স্টেশনটা। শালিমার স্টেশন থেকে শুরু এই একটা ট্রেন নয়, আরও অনেক ট্রেন পেয়ে যাবে কিন্তু পুরী যাওয়ার। এখান থেকে ট্রেনগুলো বেশ ফাঁকাও থাকে। ট্রেন দাঁড়িয়েই ছিল, যাই হোক ট্রেনে চেপে পড়েছি। হচ্ছে ট্রেন, আর এটা হচ্ছে আমার সিট। এখানেই আমার এই যে 71 নম্বর সিটই পড়েছে। যাই হোক চেপে পড়েছি। এখন ট্রেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন, কেউ নেই। বাথরুম সব পরিষ্কার, এই যে বাথরুম খুব পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এখনও সেরকম কোনো প্যাসেঞ্জার ওঠেনি। ঘড়ির কাঁটায় ঠিক 6টা বাজে, এখনও পর্যন্ত ট্রেন ছাড়েনি, কিন্তু প্যাসেঞ্জার আস্তে আস্তে উঠতে শুরু করে দিয়েছে। এই যে ট্রেনের মধ্যে লাইট ফ্যান সমস্ত কিছু চালিয়ে দিয়েছে, আস্তে আস্তে সব মানুষজন উঠছে, অ্যানাউন্সও করছে ছাড়বে বলে। তোমাদের দেখায় আপাতত এখনও পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত কিছু আছে, কিন্তু 6টা বেজে গেছে, এখনও পর্যন্ত ট্রেন ছাড়েনি। স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিল, এখন ঘড়ি কাঁটায় ঠিক 6টা 4 বাজে। জয় জগন্নাথ। শুধু আকাশটা দেখো কত সুন্দর লাগছে, মেঘ অপূর্ব লাগছে। ঠিক যে মুহূর্ত থেকে সাঁতরাগাছিতে এসে পৌঁছালাম, সেখান থেকে আমার এই রিজার্ভেশন করা সিটটা আর আমার রইলো না, পুরো জেনারেল কম্পার্টমেন্টের মতন হয়ে গেল পুরো কোচটা। আর এইভাবেই কোনো রকম বাথরুমে না যাওয়া না খাওয়া এসব করে পুরোপুরি রাতটা কোনো মতে কাটিয়ে দিলাম আর কি। ফাইনালি পুরী পৌঁছে গেছি। এই পুরী স্টেশনে জাস্ট ট্রেন থেকে নামলাম, এই সবাই দেখছো সবাই নামছে। এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে। থেকে বেরিয়ে যাওয়ার সময় অনেক জল দাঁড়িয়ে গেছে। এই যে দেখো এই অবস্থা, রাস্তার অবস্থা খুবই খারাপ। এই জলের ওপর দিয়ে মানুষরা যাতায়াত করছে, দেখে নাও। ট্রেন জার্নি তো খুবই আমার খারাপ অবস্থা, মানে আমার কাছে যদি জিজ্ঞেস করো যে কেমন, ঠিক মোটেই ভালো নয় ট্রেন জার্নি আমার। নিজে সিট রিজার্ভেশন করে নিজের কোনো দায়িত্ব বলে নিজে কিছু নেই, যে খুশি এসে বসে পড়ছে, সারা রাত ঘুমোতে পারিনি। ঠিক আছে চলো হোটেলে যাই, আবার দিই তোমাদেরকে, সাথে দেখা হবে।
আজকে যেহেতু রথযাত্রার সকাল, তাই পুরী স্টেশন থেকে কোনো রকম অটো টোটো কিছু পাওয়া যাচ্ছিল না, র্যাপিডো খুব কম পাওয়া যাচ্ছিল। তাই হেঁটে হেঁটে আমাদের এই হোটেল শ্রী জগন্নাথ আনন্দ ভাটিকাতে চলে এলাম। এটা আমরা অনলাইনে মেক মাই ট্রিপ থেকে আগের দিনে এটা আমরা অনলাইনে বুক করে নিয়েছিলাম। তাই সকাল সকাল এসে এই ঝামেলাটা আর রইলো না, কীভাবে হোটেল খুঁজবো না খুঁজবো। তা আসুন এবার হোটেলের রুমে গিয়ে রুমগুলো দেখিয়ে দিই আপনাদেরকে কেমন কী পেয়েছি না আমার পেয়েছি। রুম নাম্বার 106 হচ্ছে। রুমের অ্যাম্বিয়েন্স বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে তোমরা যদি মনে করো যে রান্না করবে, সে রান্নাও করতে পারো। সে রান্না করার জায়গা আছে, তোমরা নিজে রান্না করে খেতেও পারবে। টিভি আছে, একটা মিরর আছে। এই হচ্ছে কিছু রাখতে পারো, জামা কাপড় রাখার জন্য, ব্যাগপত্র, জামা কাপড় এখানেও আছে। ড্রয়ার আছে। এবার পায়খানা বাথরুমটা দেখিয়ে দিই। গিজার পেয়ে যাচ্ছ তোমরা, এই যে দেখছো। আর মিরর আছে, পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো অসুবিধা নেই। এদিকে তোমার চাইলে এসিও আছে। আর ঠিক এই জানলার ভিউ। টিভিও আছে। হোটেল থেকে বেরিয়ে পড়লাম, এই মন্দিরের পথে চলা শুরু করে দিয়েছি। তোমাদের দেখাবো মন্দির প্রাঙ্গণে কি হচ্ছে এখন, কতদূর কি হলো, রথে চেপেছে কিনা ঠাকুর সেটাও দেখাবো। এই ছাতা নিয়ে যাচ্ছি, বৃষ্টি পড়ছে। ঠিক আছে, মন্দিরের সামনে যাই, আবার গিয়ে দেখাবো। একদম মন্দিরের কাছে, মানুষজনে প্রচুর ভিড়। বৃষ্টি পড়ছে তবু মানুষজনে কিন্তু আসা বন্ধ হয়নি। মানুষজন ছাতা নিয়েও ঠিক ঠাকুর কাছে, জগন্নাথের কাছে চলে এসছে। চলো আমরাও যাব, আমিও তোমাদের দেখাবো। আমার ক্যামেরার চোখ দিয়ে তোমাদেরকে আমি দেখাবো। কি মন্দির আমি জানি না। দেখো এখানে হরিনাম হচ্ছে। জগন্নাথ মন্দিরের সামনে পুরো গন্ডিচা মন্দির অবধি এইরকম অ্যাম্বুলেন্সের ব্যবস্থা থাকে, এবং কেউ যদি অসুস্থ হয়ে পড়েন সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া যায়। এবং এই যে অ্যাম্বুলেন্সের টিম যারা রয়েছেন, যারা এর দলে রয়েছেন, তার কিন্তু একটা রাস্তার ধরে সাইড করে দিয়ে অ্যাম্বুলেন্সকে যাওয়ার একটা খুব সুন্দর জায়গাও করে দেন। খুব ভালো ব্যবস্থা করা আছে। বৃষ্টি পড়ছে, ভিডিও করতে ছাড়েনি। জয় জগন্নাথ। বড়দের মুখ থেকে শুনেছিলাম জগন্নাথ দেবের মন্দিরের পাশেই বাঁধা আছেন হনুমান। শ্রী হনুমান আমাদের ভগবান। তো এই আগেরবারও আমি অনেক বছর আগে একবার পুরী এসেছিলাম, বাট এই প্রথমবার এই হনুমানের মূর্তিটা দেখতে পেলাম। মন্দিরটাও দেখলাম, অনেকজন পুজো দিচ্ছেন, প্রার্থনা করছেন। খুব সুন্দর একটা জায়গাটা। আমি বলবো আপনারা আসলে অবশ্যই দেখবেন এবং অবশ্যই দর্শন করে যাবেন হনুমান দেবকে এবং আশীর্বাদ নিয়ে যাবেন। এই যে
তিনটে জিনিস মাথায় করে নিয়ে যাচ্ছে। এটা না পুরো মন্দির থেকে বেরিয়ে ওই যে রথগুলো দাঁড়িয়ে আছে ওইখানে অবধি নিয়ে যাচ্ছে। আমাদের মনে হচ্ছে এটা জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা দেবীর কিছু একটা বটে, যেটা মাথায় করে বামুনরা বা যেখানে যে পাণ্ডারা আছেন তারা কিন্তু মাথায় করে নিয়ে যাচ্ছেন। দেখো, ঠিক জানা নেই জিনিসটা কি, কেউ যদি জানো বা জেনে থাকো কমেন্টে জানিও তো। যারা যারা রথের দিন পুরীতে আসতে চাইছো তাদেরকে একটা কথাই বলবো, প্রত্যেক বছর কিন্তু রথের দিন বৃষ্টি হয় মুষলধারে, তাই ছাতা, রেনকোট এগুলো রাখার ব্যবস্থা করবে। সব থেকে ভালো হয় রেনকোট রাখলে, কারণ ছাতা এত ভিড়ের মধ্যে না ছাতা নিয়ে খুব সমস্যা হয়। আর এখানে তো প্রচুর ভক্তের ভিড়, প্রচুর, একবারে যেন এই যে স্লিপ কাটছে এর মধ্যে দিয়ে কেউ পড়ে যাচ্ছেন তাকে মারিয়ে দিয়ে চলে যাচ্ছে। প্রচুর অভিজ্ঞতা হয়েছে এই রথের দিনে এসে, এই অভিজ্ঞতাগুলি আপনাদেরকে দেখানোর আছে। রথের দিন রথ দেখতে এলে আরও একটা কথা মাথায় রাখতে হবে, পায়ের জোর চাই এবং অদম্য সাহস আর শক্তি চাই, নাহলে কিন্তু এভাবে রথ দেখতে আসা সম্ভব নয়। রথ এখনও রশ্মি টানা শুরু হয়নি, জাস্ট বলভদ্রদেবের রথটা একটু এগোনো আছে, আর পিছন দিকে সুভদ্রা দেবী এবং জগন্নাথ দেবের রথটা দাঁড় করানো আছে। এখন 9:30 10টার মতন বাজে, আর এখনই এই সামনের অবস্থাটা দেখো কতটা ভিড় রয়েছে। আর এই যে মন্দিরের পিছনে ছিলাম ওখান থেকে এই যে সামনে রথের সামনে আসলাম, এখানে অবধি আসতে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা মতন সময় লাগলো। আর বাচ্চা টাচ্চা নিয়ে একদমই আসার চেষ্টা করবেন না। যারা যারা আসবেন তাদেরকে একটা কথাই বলে রাখবো, জগন্নাথ মন্দির থেকে গুন্ডিচা টেম্পল অবধি যাওয়ার যে রোড সেটাকে বলে গ্র্যান্ড রোড, সেই গ্র্যান্ড রোডের ওপরে একদম ওপরে হোটেলগুলো নেওয়ার চেষ্টা করবেন যদি জগন্নাথের রথ দেখতে চান। আর এই রথের দিনগুলো কিন্তু এই হোটেলগুলোকে 2 দিন আগে থেকে মানে বুকটা করে রাখতে হবে। বুক করে রাখতে হবে মানে কি, আপনাদেরকে 3 মাস আগে থেকে কি 5 মাস আগে থেকে বুক করতে হবে। রথের 2 দিন আগে থেকে বুক করে রথের পরের দিন পর্যন্ত বুক করতে হবে। টোটাল 3 দিন কি 4 দিনের বুকিং এরা নেয় প্যাকেজ হিসাবে। পার ডে কিন্তু এখানে প্যাকেজ থাকে 5,000 6,000, কোনো হোটেল কিন্তু 10,000 12,000ও নেয়, অর্থাৎ 3-4 দিনের মিলিয়ে এটা 30-40 হাজার টাকার কিন্তু একটা প্যাকেজ হয়ে যায়। এই রকমভাবে আসতে পারলেই তবেই বলবো বাচ্চা নিয়ে এই রথযাত্রা দেখতে আসুন, নাহলে কিন্তু একটা বিশাল দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা থাকে। ঠিক যেরকমটা বলেছিলাম একটু আগে, একেবারে সন্ধ্যের একদম ভাব হয়ে গিয়েছে। এবার কিন্তু দেখো ওখানে সুভদ্রা দেবীর রথটা টানা হবে, আর কি প্রচণ্ড পরিমাণে ক্রাউডের একটা সৃষ্টি হয়েছে। এইখানটা থেকে যত সম্ভব বেরিয়ে আসার চেষ্টা করলাম, কারণ ভিডিও ফুটেজ যেগুলো দেখার আগে আমাদের প্রাণটা আগে। আর জগন্নাথ, সুভদ্রা দেবী এবং বলভদ্র দেবের দর্শন হয়ে গেছে, তাদেরকে প্রণাম করে নিয়েছি। এবার এই ক্রাউডটার থেকে যতটা সম্ভব তাড়াতাড়ি হোটেলের দিকে ফেরার চেষ্টা করছি, এবং হোটেলে গিয়ে একটা লম্বা ঘুম দিয়ে দেবো। আর প্রচুর টায়ার্ড, সেই সকাল থেকে ভিডিও করছি এবং এত সুন্দর লাগছে পুরো জায়গাটা একটা ভীষণ একটা ভক্তি ভাব। তো ঠাকুরের জায়গায় এসে ভক্তিভাব থাকবে, এটাই স্বাভাবিক। তো তাই বলছি, বয়স্ক এবং বাচ্চাদেরকে নিয়ে আসলে কিন্তু ভীষণ সাবধানে আসবেন। যতদিনে ভিডিওটা আপনারা দেখছেন ততদিনে কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে, কারণ এই ভিডিওটা এত তাড়াতাড়ি নিয়ে গিয়ে এডিট করে পোস্ট করা সম্ভব নয়। তো আপাতত এই ক্রাউডটা থেকে আমি বেরোই আর হোটেলের দিকে চলে যাই, খাওয়া দাওয়া করে একেবারে লম্বা টানা ঘুম দিই। আপনাদের সাথে পরের দিন সকালে দেখা হচ্ছে। জয় জগন্নাথ। ঘড়ি কাটা এখন 8:16। যাই হোক, চেক আউট করে নিলাম হোটেল থেকে। এ হচ্ছে আমাদের হোটেল। চেক আউট করে বেরিয়ে যাচ্ছি, আবার সেই একই জীবন, একই রাস্তার দিকে। যেহেতু আমার গাড়ি এখন নেই, আমার গাড়ি আছে সন্ধ্যে 6টায়। জায়গা আজকে ট্রেনে যাবো না, আজকে বাসে যাবো। তো ট্রেনেতে তো কেমন কী সাফার তো করেই নিলাম, আর বাসে দেখা যাক কেমন কি লাগে, সবই তোমাদের দেখাবো। কোন বাসে আছি সেটাও দেখাবো। ঠিক আছে, জয় জগন্নাথ।
প্রায় 9 থেকে 10 ঘন্টা আছে হাতে। বৃষ্টিটাও বেশ আজকে পড়েনি, মানে খুবই কম পড়ছে আর মাঝে মধ্যে ছেড়েও যাচ্ছে। আমরা চলে এসেছি একদম বিচের ওপরে সমুদ্রটাকে একটু উপভোগ করতে। সমুদ্রের ওপরে এত মানুষজন শুধু রথযাত্রা উপলক্ষে নয়, যখন এমনি সময়ে আসবেন তখন মন্দির প্রাঙ্গণটাতে হালকা ভিড় থাকে, আর এই সমুদ্রের ধারেই কিন্তু বেশি ভিড়। মানে মেন পুরীতে আসা সমুদ্র আর জগন্নাথ দেবের দর্শন, এই দুটোর জন্যই মানুষ আসেন। আর দেখো এই এখন কিন্তু মোটামুটি সকালের দিক থেকেই কিন্তু বাচ্চা কচি কাঁচা বুড়ো সবাই কিন্তু স্নান করতে চলে এসেছে। আর সমুদ্রে এলে স্নান করার থেকেও বড় যেটা বিষয় মজা, ভীষণ মজা লাগে। সমুদ্রের ঢেউ নিতে দাঁড়িয়ে থাকবো, পায়ের কাছে সমুদ্রের জল চলে আসবে, খুব মজা লাগে। অনেকজন রিলস বানাচ্ছেন, ভিডিও করছেন, খুব ভালো লাগছে। আর সমুদ্রের আশেপাশে যদি হোটেল নিতে চাও যে কোনো সময় কিন্তু একদম 5 স্টার রেটের হোটেলগুলো 5,000, 8,000, 10,000 টাকা থাকে রেন্ট বা ভাড়াটা। আর যার এখানে দেখো গর্ত করে দিয়েছে, জানি না কি বানাতে চাইছে, যাই হোক। আর যে যেমন মানে এখানে বুড়োরাও কিন্তু এসে বাচ্চা হয়ে গিয়েছে। তো যাই হোক, সমুদ্রের ধারে এমনি ছোটোখাটো যদি কাউ 2 স্টার 3 স্টারের হোটেল নিতে চান তাহলে অবশ্যই 700, 800, 1000, 1200-র মধ্যে পেয়ে যাবেন নর্মাল সময়ে। এই হোটেলগুলো কিন্তু এই যখন পুরীর রথযাত্রা হয় তখনই 3,000 থেকে 3,500 টাকা রেট হয়ে যায়। আর আমার হোটেলটার রেট হচ্ছে 3,100 টাকার মতো নিয়েছিল, ছাড় দিয়ে ওটা 3,000 টাকার মধ্যে চলে এসেছিলো। এখানে কিন্তু উটও আছে, উটের ওপর চাপা এবং চেপে কিছু টাকার বিনিময়ে মানে 100 থেকে 50 টাকার বিনিময়ে ছবিও তুলতে পারবেন। এখানে শাঁখ বিক্রি করছে, এনারা সমুদ্র থেকে একেবারে শাঁখ তুলে বাড়িতে সেটাকে ঠিকঠাক প্রিপারেশন করে নিয়ে এসে বিক্রি করে সমুদ্রের ধারে। শুধু এসব নয়, বিভিন্ন খাবার দাবারের দোকান, এখানে দেখো ডাব বিক্রি হচ্ছে, পাশে কিন্তু ত্রিপল টাঙিয়ে বসার জায়গা করে দিয়েছে, যদি বৃষ্টি পড়ে সেই সময় এইখানে ডাব খেতে খেতে বসে বসে সমুদ্রের ধারে এনজয় করতে পারবেন। রাত্রেবেলাতে এখানে বিভিন্ন রকম মাছ কাঁকড়া থেকে শুরু করে বিভিন্ন রকম সামুদ্রিক জিনিস বা প্রাণী এখানে বিক্রি বাটা হয়, এসে খাওয়া দাওয়া করতে পারেন, বেশ ভালো লাগবে জায়গাটা। আমার আজকের বাস হচ্ছে আরিয়ান ট্রাভেলস। আমি এটা মেক মাই ট্রিপ থেকেই বুক করেছিলাম। এটা আমার 1900 টাকার মতন পড়েছিল, তবে ভাড়াটা কিন্তু ওঠানামা করে সিজন অনুযায়ী, এবং প্রত্যেকদিন আসা এবং যাওয়ার দিকের ভাড়াটাও অনেকটাই ওঠানামা করে। তো এই বাসটা হচ্ছে সব থেকে কম রেটেড বাস, কিন্তু খুব ভালো জার্নি হয়েছে একটা। মানে বাসটার ভেতরে যা যা ফেসিলিটিস দরকার সব কিছুই পেয়ে গিয়েছিলাম, অ্যাম্বিয়েন্সটাও খুব ভালো ছিল। একটা মধ্যবিত্ত একটা বাজেটের মধ্যে এই বাসটাতে কিন্তু খুব ভালো ট্রাভেল করা যেতে পারে। আর ডান দিকের এই ওপরের সিটটা ছিল আমার, একদিকে ডবল এবং একদিকে সিঙ্গেল সিট ছিল। আর সিটের মধ্যে জলের বোতল দিয়েছিল এবং যা যা দরকার কম্বল, জুতো রাখার জায়গা, চার্জার, সব কিছুই, চার্জ দেওয়ার পিন সব কিছুই ছিল। মোটামুটি খুব ভালো জার্নি হয়েছিল। এই বাসটা আমি অবশ্যই আপনাদেরকে রেকমেন্ড করব। ওকে, আজকের মতন টাটা, আবার দেখা হচ্ছে পরের দিন একটা আরও সুন্দর ভিডিওতে।